আমি যদি জামাতের আমিরকে দেখি, তো উনি যেভাবে দলটাকে চালাচ্ছেন বা যেভাবে উনি বক্তব্য রাখেন, ওর মধ্যে এই ধরনের কোনো কিছু না যে উনি ভাষাগতভাবে বা কোনোভাবেই উনি খুব সফট, আক্রমণাত্মক না, উনি খুব সফট, ভালো করে বুঝিয়ে বলেন। সো ওনার থেকে যদি এরা শিক্ষা নিত তাহলে এই অবস্থাটা হতো না। ইউসি, এনসিপি কয়দিনের দল, কয়দিনের রাজনীতি তাদের, ওদেরকেও উনি ঠিকই বলেছেন, থামানো দরকার, দরকার হলে আইন করে থামাতে হবে ওদেরকে। ওদের যে অধিকার আছে ওই আইনের মধ্যে দিয়ে ওদেরকে ঠিক করতে হবে। আমরা ঠিক করে দিতে পারি অ্যাজ লয়ার্স যে কোথায় কি আছে। এটা টু মাচ হয়ে গেছে। আই মিন, আজকে আপনি যাচ্ছেন, আজকে যদি ধরেন হবিগঞ্জে একটা এমন সৃষ্টি, আপনারা দুই একজন যদি মারাই যান ধরেন, দায়িত্ব কে নেবে ওটার? মেয়েরা, ইয়াং গার্লসগুলি, মেয়েরা, ওরা যেভাবে বিহেভ করছে পুলিশের সাথে, ধস্তাধস্তি করছে, হ্যাঁ, এটা একটা আচরণ হলো? আপনারা কি মনে করেছেন? আপনাদের লোক কয়টা? আপনার কাছে 300-400 লোকও নাই সেখানে আপনার, আর আপনি যাচ্ছেন হবিগঞ্জে। সেখানে তো 144 ধারা, আরেকটি রাজনৈতিক বিএনপি সেখানে কর্মসূচি ঘোষণা করেছে 144 ধারা প্রশাসনের এই ধরনের বিধিনিষেধ ভেঙে ওখানে সমাবেশ করার মতো খুব বেশি জরুরি আপনার কাছে কি মনে হয়? না, ওরা সমাবেশ কেন করবে? কালকে তো যান বাঁচিয়ে চলে এসেছে, ওদেরকে তো যান বাঁচিয়ে দেওয়া হয়েছে। একই কাজ করেছে, গোপালগঞ্জে করেছিল, সেখানে আর্মির এপিসিতে দৌড়ায়া কোনোভাবে ঢুকে আর্মি রেস্কিউ করেছে। তো তারা যদি এই কাজই করে তাহলে ওদের জন্য সিকিউরিটি কে দেবে? আমার মনে হয় সরকার ওদেরকে সিকিউরিটি দিতে পারবে না, দেওয়া উচিতও না আমি মনে করি। উশৃঙ্খল যারা, আর রাজনীতির মধ্যে যারা উশৃঙ্খল, দে ডু নট ডিজার্ভ সিকিউরিটি। ওরা তো যাত্রার আগে বলেও ছিল যে আমাকে পুলিশ দেন, হ্যান দেন, বাট ওয়াই, ফর হোয়াট শুড দি গভর্নমেন্ট গিভ? গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে যে ওদেরকে সিকিউরিটি দেয় নাই। ওরা আর্মি চায়, বিজিবি চায়, ওদেরকে নিয়ে তারা হাঁটবে। এটা পসিবল না, গভর্নমেন্ট বা স্টেটের পক্ষে পসিবল না। ছেড়ে দেন, যাক হবিগঞ্জ, করুক মারামারি যত পারে, দেখা যাবে কি হয়। যদি এইটাই যদি রাজনীতিক কালচার তারা যদি সৃষ্টি করতে চায় তাহলে লেট দ্যাট বি সো। বোঝে যাবে একদিনে যে কোথায় কত পানি। জনাব সঞ্জয় দে রিপন, আপনার কাছে একটু আসতে চাই। জনাব মহসিন রশিদ, আই এম ভেরি অ্যাংরি তারা যা করছে, এই যে মব সৃষ্টি কালচার তারা করেছে, আর এই যে করছে এখন হবিগঞ্জে যাচ্ছে, ওরা জানে না যে ওইখানে কি অবস্থা?